র্যাঙ্কিংয়ে বিশাল ফারাক থাকা সত্ত্বেও লড়াই করেছে হামজার বাংলাদেশ। যদিও হাবেলার কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে ঠিকই ছিল প্রশ্ন। জামাল ভুঁইয়া সহ একাধিক তারকা ফুটবলারকে ছাড়াই কোচের এমন দল নামানো সন্দেহের চোখে দেখেছে অনেকেই। তবে এত কিছুর ভিড়েও আলো কেড়ে নিয়েছে হামজা, সুমিত, ফাহমিদুলরা। শক্তিশালী ভিয়েতনামকে খাবি খাইয়েছে লাল সবুজের ফুটবলাররা। প্রতিপক্ষের মাঠে 90 মিনিটের লড়াই শেষে তবে কেমন করলো বাংলাদেশ, সেটাই জানবো প্রতিবেদনে। নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে 78 ধাপে এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ছন্ন ছাড়া ফুটবল উপহার দিল লাল সবুজের পতাকাধারীরা। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে স্ট্রাইকার মিরাজুল ইসলামের। তবে তাতে বিশেষ কোনো উপকার হয়নি টাইগারদের। উল্টো ম্যাচের শুরু থেকে ভিয়েতনামের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে হাবিয়ার কাবেরার শিষ্যরা। রক্ষণভাগে সাদউদ্দিনের অদূরদর্শিতা এদিন কপাল পড়ে বাংলাদেশের। প্রথমার্ধের মাত্র 8 মিনিটে জায়ান আহমেদের আত্মঘাতী গোলে 1-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যদিও গোলটি প্রতিরোধে জায়ানের কিছুই করার ছিল না। রক্ষণভাগ ও গোলরক্ষক শ্রাবণের ভুলেই মূলত ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে হামজা, সুমিতরা। এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি কাবরেরার শিষ্যরা। ম্যাচের 18 মিনিটে 30 গজ দূর থেকে দারুণ এক ফ্রি কিকে আসা বল দুর্দান্ত হেডারে ফাম সুয়ান মান গোল করে ভিয়েতনামকে 2-0 গোলে এগিয়ে দেন। এরপর স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হতে শুরু করে সফরকারী বাংলাদেশের রক্ষণভাগ। তবে 28 মিনিটে গোলরক্ষকের সাথে হাত মেলাবার দূরত্বে থেকে সহজে সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশি স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম। অন্যদিকে 32 মিনিটে সফরকারীদের জন্য ত্রাতা রূপে আবির্ভূত হন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে 38 মিনিটে শেষ রক্ষা করতে পারেনি তরুণ এই গোলরক্ষক। বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে সময় গোল করে স্বাগতিকদের 3-0 গোলে এগিয়ে দেন নগোয়েন হাইলং। আর ম্যাচের 43 মিনিটের দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক সুযোগ তৈরি করেন হামজা দেওয়ান চৌধুরী। তবে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিমের ব্যর্থতায় সংঘবদ্ধ সেই আক্রমণ শেষ পর্যন্ত নস্যাৎ হয়। ফলে ভুলে ভরা ফুটবলে প্রথমার্ধে গোল নামক সোনার হরিণের দেখা মেলে না টাইগারদের জন্য। 3-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লাল সবুজ পতাকাধারীরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের আক্রমণ ভাগকে শানিত করতে মাঠে নামেন শেখ মোরসালিন। আন্তর্জাতিক ফুটবলে লাল সবুজের জার্সি গায়ে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ 7 গোল করা এই ফুটবলারের একাদশে অন্তর্ভুক্তিতেও কপাল খোলেনি টাইগারদের। উল্টো প্রথমার্ধের আক্রমণের ধারাকে দ্বিতীয়ার্ধে আরো বেশি বেগবান করে স্বাগতিক ফুটবলাররা। ফলে ম্যাচের 50 মিনিটে 1v1 পজিশনে বাংলাদেশি গোলরক্ষক শ্রাবণকে একা পেয়ে যান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ভিয়েতনামিজ স্ট্রাইকার রাফায়েলসন ফার্নান্দেজ। তবে টাইগার ডিফেন্ডার সাদউদ্দিনের দুর্দান্ত রক্ষণে এই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ দল। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচের 59 মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করে সমিত সোম। দারুণ এক কাটব্যাকে সতীর্থর উদ্দেশ্যে বল পাঠালেও ভিয়েতনামিজ গোলরক্ষকের দৃঢ়তায় সে আক্রমণ নস্যাৎ হয়। গোল পেতে মরিয়া বাংলাদেশের কোচ কাবরেরার দ্বিতীয়ার্ধের 23 মিনিটে সাদউদ্দিনের বদলে মাঠে নামান বিশ্বনাথ ঘোষকে। আর স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে নামান সুমন রেজাকে। তবে তাতেও খুব একটা কাজ হয় না। ফলে 3-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।